হাই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 11 এপ্রিল, শনিবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:50। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর কালকে তো মা বাড়ি বলছি বাড়ি বলতে ওয়েস্ট বেঙ্গল। কালকে তো মা দিদির বাড়ি চলে গেছে, আর হঠাৎই যেতে হয়েছে। ওই একটু গ্যাসের সমস্যা আছে ওদের, তো ওরা পাচ্ছিল না, তো মা গেলে ওরা অ্যাটলিস্ট যেতে পারবে, তার জন্যই। আর এদিকে আমার সকাল সকাল ওয়াশিং মেশিনটা হয়ে গেছে, তাও অনেকগুলো কাপড় আছে, ওগুলো হাতে কিছু কাচার আছে, জামা কাপড় ওগুলোও কাচতে আছে। আর ওইদিকে সুমিত রান্নাঘরে দেখতেই পাচ্ছ, ওখানে কিছু কাজ করছে, শসা পেঁয়াজ কাটছে, কেননা আজকের আমাদের খাবারটা বেশ ইন্টারেস্টিং আছে। ইন্টারেস্টিং ইন দ্য সেন্স ভালোও লাগে, আবার পেটও ভর্তি হয়ে যাবে, দুপুরে দুবার ভাত হয়ে যাবে। আজকে যে পান্তা ভাত আছে, পান্তা ভাতেই বলে না, ওটাই বলে। তো ওটাই আছে। আমি তো দইও তো খাই না, আমাকে সুমিত একটু দই দিয়ে মেখে দেয়, আমি তোমাদেরকে দেখাবো পরে খেতে বসার পরে। দই দিয়ে মেখে দেয়, ওইটুকু আমি খাই, আমার ভালো লাগে। দই নাহলে স্মেলটা আমি নিতে পারি না। একটু কড়া তেলেও করতে হবে না, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেল করলে ওটা দিয়ে খেতে ভালো লাগে। আর কালকে মা চলে যাওয়ার পর একটু ফাঁকা লাগছিল, আমরা তো বাইরে চলে গেছিলাম, তাই একটু ঠিকঠাক ছিল। তাহলে কেউ এলে অনেকদিন থাকলে না একটু ফাঁকা লাগে। আবার 1 মাস থাকার, তাও 1 মাস পরে মা চলে আসবে আবার, যখন আমাদের ঘরের কাজ টাজ হবে তখন চলে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো এইভাবে মেখে দিয়েছে ভাতটা, শুকনো লঙ্কা। এত শুকনো লঙ্কা খেলে জানি না পেট জ্বালা করবে কিনা। ছলা, আমি একটু শসাও মিক্স করেছি, এখানে শসা পেঁয়াজ লঙ্কা সব আছে। আর একটু দই দিয়েছে আমাকে, আমি একটু দই খেয়ে নিয়েছি। সুমিতেরটা এরকম দেখো, এখানে তেল পড়ে গেছে। আর এই দেখো, এটা আমি নেবো চানাচুর, এটা আমার লাগবে, এটা সুমিতের লাগে না। এটা খেতে দারুণ লাগে। মা বেশি করে বানিয়েছিল, আর কিছু ভাত থেকে গেছে, দুপুরে আমাদের হয়ে যাবে, গরম করলেই হয়ে যাবে। এখানে আমি ব্যালকনি ক্লিন করে নিয়েছি, এখনও কাপড় মেলা হয়নি। এখানে আছে, চেয়ারগুলো ধুয়ে দিলাম, চেয়ারগুলো পুরো ডাস্ট হয়ে গেছিলো, অত মোছামুছির থেকে ধুয়ে দিলাম। এটাও ধুয়ে দিয়ে শুকিয়ে গেছে, এটা ধুয়ে দিলাম। আর ঘরটা জল হয়ে গেছে, মুছতে হবে। আর সকাল সকাল আমাদের কি হচ্ছে দেখো, এখানে দুধ আনা হয়েছিল, পায়েস হচ্ছে। কেন সকাল সকাল বানিয়ে দেওয়া হচ্ছে, কারণ বিকেলে আমাদেরকে যেতে আছে ইন্টেরিয়ার কাজে। পায়েস রুটিটা এসে বানালেই হবে। কুঁদরি আলু পোস্ত আজকে বানিয়ে নেবো দুপুরবেলায়। আর ওদিকে আমি কিছু কাপড় হাতেও কাছাকাছি চলছে, এগুলো দেখো পুরো জল হয়ে গেছিলো, সব মুছতে হবে। এখানে আমি সবজি কাটাকাটি করছি, এতদিন তো আমার কিছু করতে হয়নি। আর এখানে রাজমা সেদ্ধ হয়ে গেছে, এখানে ভাত আছে, কালকে মায়ের জন্য ভাত বানিয়েছিল, তো এই ভাতটা আমাদের হয়ে যাবে, এটা গরম করতে হবে। তার মাঝে আমার কি হলো দেখো, হাত কাটিয়েছি আমি, কতটা রক্ত বেরিয়ে গেল। তাও কারোর কিছু যায় আসে না, কি বলবে বলো, এই পাবলিকের কিচ্ছু যায় আসে না। মানে বলতে চাইছো আমি এখন 1 মাস কিছু কাটাকাটি করে নেই। দেখো একটু চুপ দাও, বেশি বলতে তোমাকে কেউ বলেনি। কেটে গেছে দেখো, এতটা রক্ত জোগাড় করতে হবে আমার শরীর কোথাও থেকে। একটু কাটাও ভালো, কি বলো, তাহলে বোঝা যাবে রক্ত আছে কিনা, নাহলে রক্ত আছে কিনা। বেশ বেশ রেড কালার আছে গো। নিজেকে মজাক করছি, বাট লেগেছে গো। আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে হয়েছে রাজমার তরকারি, আজকে ভালো করে রাজমা বানিয়েছি। সুমিত বলেছে ভালো স্মেল এসেছে, মানে যখন রান্না করছিলাম। এখানে ভাতটা এখনও ফ্যানটা ঝরাতে হবে। এখানে কুঁদরি আলু পোস্ত, এটাই রান্না। সকালে পায়েস করে দিয়েছি, তো কুঁদরি আলু পোস্ত কিছুটা রেখে দেবো, যেহেতু আমাদের আসতে লেট হবেই হবে। রাজমাও যদি পারি তো একটু রেখে দেবো, আজকে রুটিটা করলেই হবে। পায়েসও আছে, রুটিটা খাওয়া যাবে আজকে। ফটাফট সব, অনেকদিন করিনি তো, তাই সব ছটপট করে করেছি একদম করে। এতদিন তো মাই রান্নাঘরটা সামলাচ্ছিল, আর সুমিতের দিকে জুতো সব ধোয়াধুয়ি করলো, সব কিছু করলো। ঘরটা মুছলাম, পুরো ক্লিন করে দিয়েছি ঘর। প্রচণ্ড গরম লাগছে আমাকে, প্রচণ্ড গরম, বিশ্বাস করতে পারবে না, এত গরম লাগছে আমাকে। এবার এটা কড়াইটা ক্লিন করে নেবো, তারপর সুমিত এলে স্নান করতে যাবো, বাস এটাই কাজ আছে।
ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:10, আমাদের 3টার সময় টাইম দেওয়া ছিল, আমরা লেট যাচ্ছি, বলে দেবো রাস্তায় ট্রাফিক পেয়েছি, স্টাক হয়ে গেছে। আর কি করবো, লেট চলছে, সব তাড়াহুড়ো করে করেছি, কি বলো। প্রচণ্ড গরম আছে, এসে পর আজকে স্নান করা ছাড়া কোনো উপায় নেই, তুমিও করবে একটু, তাহলে রাত্রে ভালো ঘুম হবে। প্রচণ্ড গরম লাগছে, আজকে লিফটটা ক্লিন করেছে বুঝলে, কেরোসিন তেলের গন্ধ আসছে, আমার খুব ভালো লাগে কেরোসিন তেলের স্মেলটা। আমাকে পেট্রোল কেরোসিন অনেক স্মেল ভালো লাগে, অনেকের ভালো লাগে শুনেছি। চলো বেরোই এবার। আমরা এই জাস্ট পৌঁছলাম, যা গরম পেয়েছি, মানে বিশাল গরম পেয়েছি গো। আমি এত গরমে মানে একদম পুরো কাদা হয়ে গেছি পুরো দিয়ে, তো অস্বস্তি লাগছে পুরো। যদি এসি না চলে না আমরা ঘুরে দেবো, বলে দরকার নেই, ছাড়ো, তোমাদেরকে বুক করবো না, বুক করে দিচ্ছি, টাকা দরকার নেই, তোমরা ছাড়ো, রাখো। এও পুরো গরম সহ্য করতে পারে না, আমি তো তাও সহ্য করতে পারি, ও তো একদম সহ্য করতে পারি না। চলো, মেসেজ আসছে। আমাদের এখানে ডিজাইন সিলেকশন করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, এই প্রচণ্ড রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে না। এখানে দুজন বসেছিল, ওরা উঠে চলে গেছে বাইরে, ওয়াশরুমের নাম করে চলে গেছে এরা। কটা টাইম হচ্ছে যেন 8টা, কখন এসেছি 3টা না, আমরা 3:40। এবার আমার শোনো, এবার আমার বিরক্ত লাগছে, তাই জন্য কি করতে হবে বলে তো, এবার আমার বিরক্ত লাগছে, তাই জন্য কি করতে হবে, কিছু খাওয়াতে হবে। কি খাবে? কিছু তো খাওয়াতে হবে, আমি আর পাচ্ছি না বুঝলে। সামনে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, কি নাম ছিল রেস্টুরেন্টটা? না, রেস্টুরেন্টে আমি খাবো না, বাড়িতে রান্না করা আছে, রুটি করে আমার টুকটাক কিছু স্ন্যাক্স টাইপের খাওয়াতে হবে, মানে একদম। কালকে ফুচকা খেয়েছি, আজকে না রাস্তা মোমো না, গরম মোমো খেতে পারবো না আমি। তাহলে রাত কি খাওয়াবে? কোনো চাট টাইপ হাওয়া খাও, বেকার মানুষ এসএল বিয়ান্ত কুচুই। আমি ভাবছি আমাদের এই মাসের মধ্যে প্রোডাকশনে নেওয়ার কথা, আদৌ ডিজাইন ঠিক হবে যে প্রোডাকশনে নেবে? আমি এই জন্যই পুরোহিতকে এই জন্যই বুক করিনি বুঝলে, কবে কী হবে কোনো ঠিক নেই, সব গেছে, ঘেটে গেছে সব। চলো, আর কতক্ষণ বসে থাকতে হবে জানি না। দেখো এখানে সব ড্রয়িং টয়িং হচ্ছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা, আমরা এই জাস্ট বেরিয়েছি, এখানে এসেছি কিছু খেয়ে নেবো, তারপর বাড়ি গিয়ে যদি কিছু বানাতে পারি বানাবো, তরকারি তো আছে, দেখা যাক কী হয় কতদূর। মাথা পুরো ধরে গেছে আমার প্রচণ্ড। চলো, আমরা নিয়ে নিয়েছি এখানে আমার মশলা ধোসা, সুমিতের রাভা অনিয়ন মশলা ধোসা। এটা খেয়ে আগে শান্ত হই, 20 টাকা ডিফারেন্স। বাট তোমারটা দেখতে বেশি ইয়াম্মি লাগছে গো। সবদিন এমনিই হয়, আমি তোমারটা নেবো একটু, ওকে? দেখা যাবে। এরকম ট্রাফিক লেগেছে, 4 দিক থেকে পুরো ট্রাফিক লেগে গেছে, বিশাল অবস্থা খারাপ হচ্ছে। না পুলিশ আছে না কিছু দেখতে পাচ্ছি কাউকে, বিশাল বাজে অবস্থা। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, আজকে বিশাল ঠকে গেছি। একে তো ওখানে লেট হয়েছে, তাও কিছু ডিজাইন ফাইনাল হয়নি, আর তার সাথে হয়েছে ট্রাফিক। ভোরপুরে কী পরিমাণ ট্রাফিক লেগেছে, সব ট্রাফিক পুলিশ নেই, কিচ্ছু নেই, কেউ লোকালরা ম্যানেজ করছে, না হলে সেই যারা এমনি পুলিশ তারা ম্যানেজ করছে, মানে 4 দিক থেকে একদম পুরো লেগে গেছে, একদম গাড়ি লেগে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। তাও বাইক বলে আমরা পেরোতে পেরেছি। এবার বাস ফ্রেশ হবো, আমি এবার বলছি পুরো জল ঢালবো আগে, নাহলে আমার রাত্রে ঘুম হবে না। তারপর কিছু কাপড় আছে ওগুলো গুছাবো, একটু দেখি মুড়ি খায় নাকি সুমিত, নাহলে পায়েসটা আছে, পায়েসটা খেয়ে নেবে, আমি একটু খাবো, তারপর শুবো। মাথাটা প্রচণ্ড ধরে গেছে। মা থাকলে তো ওই অসুবিধাটা হয় না, এসে খেতে পারি, এখন খেতেও পারিনি, তাই খেয়ে আসতে হলো। ফালতু খেয়ে আসতেও ভালো লাগে না, তোমার কিছু করার নেই, এখন চলবে এরকমই। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই, কাল দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।